মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় তিন দল কি কি? এ নবীর উম্মত উম্মতিরা, একটা ডান দিকের দল আল্লাহ বললেন, একটা বাঁ দিকের দল আল্লাহ বললেন, একটা সামনের দল বললেন, একটা আমার আল্লাহ পাক ডান দিকের দল বললেন। ডান দিকের দল থেকে মুরাদ দুনিয়াতে যারা তালিবে আখিরাত, এরা হচ্ছে ডান দিকের দল, তালিবে আখিরাত ডান দিকের দল। আর একটা হচ্ছে বাঁ দিকের দল, দুনিয়াতে কারা? তালিবে দুনিয়া, এরা হচ্ছে বাঁ দিকের দল। আর একটা আল্লাহ পাক বললেন সাবেকুন, সামনের দল। এই সামনের দল আমার আল্লাহ দুনিয়ায় কোন দলকে করেছে? তালিবে মওলা। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ায় তিনটে দল, তালিবে দুনিয়া, তালিবে আখিরাত, তালিবে মওলা। তালিবে দুনিয়া বাঁ দিকের দল, তালিবে আখিরাত ডান দিকের দল, তালিবে মওলা আল্লাহ পাকের সামনের দল, সাবেকুনের দল। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? তালিবে দুনিয়া থেকে সরে আসতে হবে। তালিবে দুনিয়া থেকে বেরিয়ে হয় তালিবে আখিরাত হয়ে যেতে হবে, নাহলে তালিবে মওলা হয়ে যেতে হবে। তালিবে আখিরাত হলে ডান দিকের দলে ঢুকে যাবে, আর তালিবে মওলা হয়ে গেলে তার কি কথা আমি বলবো? সে বান্দা আল্লাহ পেয়ে যাবে। তালিবে হয় আখিরাত হতে হবে, আর না হলে তালিবে মওলা। এ নবীর উম্মত উম্মতিরা, তালিবে দুনিয়া খারাপ, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তালিবে আখিরাত খারাপ, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তালিবে মওলা খারাপ, তালিবে দুনিয়া হচ্ছে খারাপ, যারা দুনিয়া তলব করে বেড়ায়, দুনিয়া ছাড়া আর কিছু চিন্তা করে না। আখিরাতের চিন্তা নাই, কবরের চিন্তা নাই, পুলসিরাতের চিন্তা নাই, আযাবের চিন্তা নাই, গজবের চিন্তা নাই, আল্লাহর নারাজের চিন্তা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, তারা আখিরাতের জান্নাতের চিন্তা করে না, কুরের চিন্তা করে না, কেলেমার চিন্তা করে না, মরার পরে জীবনের চিন্তা করে না। আল্লাহ যে বলছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তারা এই সুম্মা ইউমিতুকুম পর্যন্ত চিন্তা করে, সুম্মা ইউহয়িকুম চিন্তা করে না, সুম্মা ইলাইহি তুরজাউন চিন্তা করে না, মরার পরে জীবনের চিন্তা করে না, আলামে বারজাকে চিন্তা করে না, কবরের জীবনের চিন্তা করে না। এ নবীর উম্মত উম্মতিরা, তারা মনে করে বাড়ি হলে হয়ে গেল, গাড়ি হয়ে গেল, দুনিয়া চাকরি হলে হয়ে গেল, দুনিয়ায় খাওয়া হলে হয়ে গেল, দুনিয়া ছাড়া আর কিছু চিন্তা করে না। এরা হচ্ছে তালেবে দুনিয়া, এদের লেগে আখিরাতে কিছু নাই, কারণ এরা আখিরাতের খেয়াল করে না, এরা শুধু দুনিয়া চিন্তা করেছে। দুনিয়া শেষ হয়ে গেল, এদেরও জীবন শেষ হয়ে গেল, এদেরও আরাম শেষ হয়ে গেল, আর এদের কিছু পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, তালিবে আখিরাত কারা? তালিবে আখিরাত হচ্ছে দুনিয়ায় বসবাস করে, ঘর সংসার করে, কাজ কাম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে, নকরি করে, সব কিছুর মধ্যে তাদের ঘরে কোনোদিন আখিরাত ভুলাতে পারা যায় না, তাদের কোনোদিন আখিরাত ভোলে না। তারা সবকিছুর মধ্যে জাহান্নামের খৌফ রাখে, সবকিছুর মধ্যে জান্নাতের আশা রাখে, আল্লাহর খৌফ রাখে, আল্লাহর ভয় রাখে। এরা হচ্ছে তালিবে আখিরাত। আমার আল্লাহ পাক এদের জন্য নিয়ামত রেখেছে, এরা আখিরাতে চিন্তা করে, এদের জন্য আল্লাহ আখিরাতে একটা ব্যবস্থা করে দেবে, আখিরাতের ব্যবস্থা করে দেবে। এই নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তালিবে মওলা খারাপ। এখানে যেমন জাহান্নামের চিন্তা করে, জান্নাতে চিন্তা করে, তালিবে মওলারা জাহান্নামেরও চিন্তা করে না, জান্নাতেরও চিন্তা করে না। দুনিয়া তো করেই না, জাহান্নামেরও চিন্তা করে না, জান্নাতেরও চিন্তা করে না। তাদের চিন্তা আল্লাহ। তারা জাহান্নামের আগুনকেও ভয় খায় না, জান্নাতের আরামও তারা চায় না। তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ দিদারের আশা রাখে। তারা আল্লাহর ব্যাপারে খেয়ালে, আল্লাহর খেয়ালে মগ্ন হয়ে থাকে। একবার জোরে বলে তালেবে দুনিয়া। এরা কেমন ধারা? এরা জানোয়ারের মতো। কিসের মতন বলে? জানোয়ার বললে গুনাহ হবে। আল্লাহ বলছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এরা কি? চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। এ নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনেন, একটু বুঝলেন, অন্যদিকে খেয়াল করবেন না, একটু খেয়াল করে বুঝলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তারা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ বলে দিয়েছে চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কেন আল্লাহ পাক বললেন? শুনেন, আমার আল্লাহ পাক জন্তু জানোয়ার তৈরি করেছে আমাদের শিক্ষার জন্য, আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য। শুধু জন্তু জানোয়ার নয়, আল্লাহ মানুষকে একমাত্র তৈরি করেছে যাকে আল্লাহ পাক
এমন তৈরি করেছে, যা কিছু আল্লাহ তৈরি করেছে সব মানুষের খেদমতের জন্য। এটা মাথায় রাখবে, মানুষ কারো খেদমত নয়, মানুষের খেদমতের জন্য আল্লাহ তৈরি করেছে। এই নবী উম্মত উম্মতিরা, গাছ মানুষের খেদমত করে, আসমান মানুষের খেদমত করে, জমিন মানুষের খেদমত করে, পানি মানুষের খেদমত করে, হাওয়া মানুষের খেদমত করে, চাষাবাদ মানুষের খেদমত করে, গরু ছাগল মানুষের খেদমত করে, যা কিছু আছে সব মানুষের খেদমত করে। আর আমার আল্লাহ পাক কি চায়? আমার আল্লাহ চায় বান্দা আল্লাহর খেদমত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহকে সাহায্য করো, আল্লাহর রাস্তায় চলো, আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহ পাকের বান্দেগি করো। এ নবী উম্মত উম্মতিরা, বোঝার চেষ্টা করেন, সব কিছু আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। গরু ছাগলকে আল্লাহ মানুষের খেদমতের লেগে তৈরি করেছে। তাই গরু ছাগলের আখিরাতে কোনো জায়গা নাই, আখিরাতে তাদের বিচার হবে না, তাদের করে জাহান্নাম দেওয়া হবে না, তাদের করে জান্নাত দেওয়া হবে না, তাদের করে বিচার করা হবে না। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তাই তারা জাহান্নামের চিন্তা করে না, আযাবের চিন্তা করে না, গজবের কথা চিন্তা করে না। কিন্তু মানুষকে আল্লাহ আখিরাত দিয়েছে, কবর দিয়েছে, কিয়ামত দিয়েছে, মরার পরে জীবন দিয়েছে। আর মানুষও যদি আখিরাত ভুলে যায়, গরু আখিরাত নেই, গরু গরু বলে আখিরাত ভুলে গেছে। মানুষ যদি আখিরাত থাকা সত্ত্বেও আখিরাত ভুলে যায়, এ গরুর মতন কাজ করে, এ গরু বলে গরুর কাজ করে, তুই মানুষের গরুর কাজ করো। এজন্যই আল্লাহ বলেছে, উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এই জন্তু নয়, জন্তুর থেকেও খারাপ, মানুষের গরুর মতন কাজ করে, এ গরু নয়, গরুর থেকেও খারাপ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমাদের কি করতে হবে? চিন্তাকে উন্নতি করতে হবে, চিন্তাকে বড় করতে হবে, চিন্তাকে দূরে নিয়ে যেতে হবে। যদি দুনিয়ার মধ্যে চিন্তাকে সীমাবদ্ধ রেখে দাও, তুমি তালেবে দুনিয়া, আখিরাতে তোমার কিছু নয়। দুনিয়া থেকে বের করে কবর পর্যন্ত নিয়ে যাও, ফুলসিরাত পর্যন্ত নিয়ে যাও, মিজান পর্যন্ত নিয়ে যাও, আমলনামা পর্যন্ত নিয়ে যাও, আল্লাহ পর্যন্ত নিয়ে যাও, হাবিবুল্লাহ পর্যন্ত নিয়ে যাও, কিয়ামতে আযাব আরাম পর্যন্ত নিয়ে যাও, তুমি তালেবে আখিরাত হয়ে যাবে। আর যারা তালেবে আখিরাতে খেদমত করবে, ইবাদত আমল করবে, আমার আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে। কি দিয়েছে? আমার আল্লাহ বলেছে, জান্নাত জান্নাত জান্নাত। আখিরাত পর্যন্ত নিয়ে যেতে হবে। এবার নিজের দিকে একটু ভাবেন, আমরা একটু নিজের কথা ভাবি, একটু ভাবেন আমরা কিরম হালে থাকি, কি অবস্থায় থাকি, একটু নিজের কথা ভাবেন যে আমাদের অবস্থা কি, হাল কি। যারা, আমি উদাহরণ দিচ্ছি, যারা অনেক আছে না অজুহাত দেয়, কি দেয়? খবরদার অজুহাত দেবেন। চোর, তুমি চুরি করেছো, আবার অজুহাত দিচ্ছ কেন? অজুহাত দেয়, কি কি করবো, মাঠে ছিলাম, নামাজ পড়তে পারিনি। অজুহাত নয়? আল্লাহর কসম খেয়ে বলেন, ও কি খায় না? মাঠে কি খাওয়া হয় না? মাঠে কি বসে একটু সময় কাটায় না? একটু বসে রেস্ট লাই না? সব করার সময় পাচ্ছে, নামাজ পড়া অজুহাত। ও যদি চেষ্টা করতো, ওখানে নামাজ পড়তে পারত। কারণ এই হুজুরের জন্য খাস গোটা পৃথিবীকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছে। এই সুযোগ অন্য নবী পয়গম্বরের উম্মত উম্মতিরে পাইনি, তাদের লেগে খাস জায়গা ছিল, ওখানে গিয়ে ইবাদত করলে ইবাদত হতো, যেখানে সেখানে নামাজ পড়লে তাদের নামাজ হতো না। হুজুরের জন্য খাস, হুজুর পাককে যে নিয়ামত দিয়েছে আল্লাহ পাক, সেই নিয়ামতের মধ্যে বড় নিয়ামত। হ্যাঁ, হুজুর পাক বলেছে, আমি ধন্য, আমার আল্লাহ পাক আমাকে আমার জন্য গোটা পৃথিবীকে মসজিদ বানিয়ে দিয়েছে। একবার জোরে বলো। মেরাজের রাতে যখন হুজুর পাক বাইতুল মুকাদ্দাসে ভাষণ দিচ্ছিলেন, তো হুজুর পাক এই কথাটা উল্লেখ করেছিলেন যে আমি খুশনসিব, আমার আল্লাহ আমাকে বড় নিয়ামত দিয়েছে যে আমার জন্য গোটা পৃথিবীকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। জোরে বলো। মুসলমান অজুহাত কি? কাজ করছিলাম, নামাজ পড়তে পারিনি, এই করছিলাম, নামাজ পড়তে পারিনি, ওই করছিলাম, নামাজ পড়তে পারিনি, এগুলো কি বলেন? অজুহাত। অনেক সময় দেখবেন দোকানে খদ্দেরের লেগে, দোকানদারি চালাবার লেগে কি করে? দোকানদারি চালাবার জন্য কি করে? অনেক সময় দেখবেন নামাজ কাজা করে ফেলে। কথা ঠিক না ভুল বল? দোকান চালালে দোকানের দুনিয়ার উপকার, আর নামাজ পড়লে আখিরাত। যে দুনিয়া তালাশ করে সে আখিরাতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়।
আর যে আখিরাত তালাশ করে সে দুনিয়ার থেকে বেশি আখিরাতকে প্রাধান্য দেয়। একবার জোরে বলেন। ওর জ্ঞান নেই, ওর জ্ঞান নেই যদি নামাজের জন্য ওইটাকে এখন এখন বন্ধ তালা মেরে দিয়ে আল্লাহু আকবার, যদি নামাজের জন্য খদ্দেরকে বলতে এখন দাঁড়াও, ওর এটা জ্ঞান নেই, এতে তার লস হতো না, এতে তার আল্লাহ আরো বরকত দিত। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়, যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয়। কতটা দুনিয়া দেয়? আল্লাহ বলছে আমি দুনিয়ায় যা সম্পদ রেখেছে সেই সম্পদের অল্প কিছু তাকে দিয়ে সন্তুষ্ট করে দে, সে আখিরাতে সে দুনিয়া দুনিয়া করে। যে দুনিয়া চায়, আপনি যদি দুনিয়া দুনিয়া করেন আল্লাহ আপনাকে দিয়ে দেবে, গাড়ি দিয়ে দেবে, বাড়ি দিয়ে দেবে, টাকা দিয়ে দেবে, সোনা দিয়ে দেবে, ছেলেপুলে দিয়ে দেবে, ইজ্জত দিয়ে দেবে, সম্মান দিয়ে দেবে। আল্লাহর কাছে কিছু জিনিসের অভাব নাই, আল্লাহ তোমাকে দিয়ে দেবে। কিন্তু তোমার দুনিয়া ছাড়া আর কিছু পাবে না, দুনিয়া ছাড়া আর কিছু পাবে না। আর যদি দুনিয়া ত্যাগ করে, যে দুনিয়ায় থেকে আখিরাত আখিরাত করে, আল্লাহ আল্লাহ করে, আখিরাতের খেয়াল করে, তাহলে আখিরাত হয়ে যায়। আমার আল্লাহ পাক তাকে কি দিয়ে দেয়? এর উম্মত উম্মতিরা বোঝে, যারা দুনিয়া চায় শুধু দুনিয়া পায়, যারা আখিরাত চায় আমার আল্লাহ তাকে দুনিয়াও দিয়ে দেয়, আখিরাতও দিয়ে দেয়। এজন্যই তোমার আল্লাহ কোরআন শরীফে আমাদের জন্য দোয়া শিখিয়েছে। আমার কাছে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এর উম্মত উম্মতিরা, আল্লাহ নিজে দোয়া শিখাচ্ছে, আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমার দুনিয়াকে সুন্দর করে দেন, আখিরাতকে সুন্দর করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার, এবং আমাকে আল্লাহ আপনার জান্নাতে দাখিল করিয়ে দেন। বুঝলেন মুসলমান? মুসলমান যারা দুনিয়া চায় দুনিয়া পায়, আর যারা আখিরাত চায় দুনিয়াও পায় আখিরাতও পায়। হযরতে জুলকারনাইন দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়েছে, সারা পৃথিবীর বাদশা ছিল। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়েছে। সুলাইমান আলাইহিস সালামের মতন বাদশা আল্লাহ জমিনে আর হয়নি, আর কোনোদিন হবে না। কারণ যত বাজা বাদশা আছে এরা মানুষের উপরে রাজত্ব করে, কুত্তার উপরে এদের রাজত্ব চলে না, মশা মাছির উপরে এদের রাজত্ব চলে না। আর হযরতে সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের উপরে রাজত্ব করেনি, হাওয়াও তার তাবে ছিল, হাওয়াও তার তাবে ছিল, লুহাও তার তাবে ছিল, তামাও তার তাবে ছিল। যেমন কাদা দিয়ে মাটি, কাদা মাটি দিয়ে যেমন আপনারা কুমাররা হাড়ি তৈরি করে, ওই রকম দ্বারা হুজুরের জন্য লুহাকে আল্লাহ নরম করে দিয়েছিলেন, কাদার মতন করেছিলেন। তামাকে আল্লাহ হযরত সুলাইমান আলাইহিস সালামের জন্য কাদার মতন করে দিয়েছিলেন। শুধু হাওয়া নয়, শুধু লুহা তামা নয়, আল্লাহ পাকের যত মখলুক ছিল সবের উপরে হুজুরের রাজত্ব চলতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উনি জেনে রেখে বেঁধে রেখে দিতেন, সুলাইমান সালাম জেনগুলোকে বেঁধে রেখে দিতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াও পেয়ে গেছে আখিরাতও পেয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি দুনিয়াও পেয়েছে আখিরাতও পেয়ে গেছে। হযরতে আব্দুর রহমান বিন আউফ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুর রহমান বিন আউফ। মদিনা শরীফের আব্দুর রহমান বিন আউফ, হুজুরের কিতাবে উনার জীবনীর মধ্যে পাওয়া যায়, উনার 11টা বড় বড় সোনার পাথর ছিল, বড় বড় সোনার 11টা পাথর ছিল। 11 নম্বর পাথরটা ছেলেরা ভাগ করতে গিয়ে তাদের হাতে ফুসা পড়েছিল, সেটাও লেখা আছে। যারা দুনিয়া চায়, এলন মাস্ক নাম শুনেছেন আপনারা? টেসলা কোম্পানির মালিক এলন মাস্ক, মার্ক জুকারবার্গ, এসব ফেসবুকের মালিক, এসব বড় লোক। সারা পৃথিবীর সম্পদকে একটা জায়গায় জড়া করো, আর এদের সম্পদকে কোটি কোটি টাকা, এরা সারা পৃথিবীর বড় লোক, এক জায়গায় জড়া করো, দেখবে সারা পৃথিবীর টোটাল যত সোনা, যত হিরে, যত টাকা পয়সা, যত জমি, যত পুকুর, যত কিছু আছে, সব যদি তুলনা করে তাদের সম্পদের দিকে তাকাও, কি হবে? পাহাড়ের সামনে একটা বালির কোনা। কথা ঠিক না ভুল বলেন? এদের পুরা জীবনের কামাই পাহাড়ের সামনে বালির কোনা, পাহাড়ের সামনে বালির কোনা, তার থেকেও কম, তার থেকেও ছোট, তার থেকেও জাররা, তার থেকেও কম। এরা দুনিয়া পেয়েছে, এরা দুনিয়া তালাশ করেছে, দুনিয়া পেয়েছে। এদের লেগে কিন্তু আখিরাতে কিচ্ছু নেই। আল্লাহ জানে যদি কিভাবে মরবে। যদি ঈমান নিয়ে আল্লাহকে মেনে মরে যায়, আল্লাহ দেখো দান করে দেবে। এটাও হয়ে গেল, আখিরাতও পেয়ে গেল। আর যদি ঈমান না নিয়ে আসে, তাহলে শুধু এটা পেল, আখিরাতে তাদের কোনো ঠিকানা
নেই। ওই রকম দ্বারা আপনাদের যে সম্পত্তি আছে যদি তালাশ করেন, দুনিয়া 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 করেন, তাহলে কি হবে? পাবেন পাবেন। আল্লাহ আপনাকে দুতলা চারতলা করে দেবে, চারতলা ছতলা করে দেবে, কিন্তু আখিরাতে কিচ্ছু ঠিকানা থাকবে না, আখিরাতে থাকবে না। আর এগুলো সব ছেড়ে দিয়ে আখিরাত 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 যদি করেন, দুনিয়াও সেই চারতলায় বিল্ডিং এ হবে, জান্নাতেও আল্লাহ একটা বিল্ডিং করে দেবে। দুনিয়ায় সেই বিবি হবে, জান্নাতে আল্লাহ 70টা হুর দিয়ে দেবে। দুনিয়াতে সেই সোনা দান আল্লাহ দিবে, জান্নাতেও তোমাকে সোনার অলংকার দান করে দেবে। দুনিয়াতে সেই তোমাকে আরাম দেবে, জান্নাতেও আল্লাহ সেই আরামের ব্যবস্থা করে দেবে আবাদান আবাদার জন্য। একবার জোরে বলেন সুবহান। তাই আমাদের কি করতে হবে? দুনিয়া ছেড়ে আখিরাতের তালাশ করতে হবে। যখনই আখিরাতের তালাশ করনেওয়ালা হয়ে যাব, আমাদের কি করতে হবে? যখনই আখিরাতের তালাশ করনেওয়ালা হয়ে যাব, তখনই আমার আল্লাহ আমাদের করে ফা আসহাবুল মাইমানাতে মা আসহাবুল মাইমানা, আমার আল্লাহ আমাদের করে ডান দিকের দল, ডান দিকের দল, ডান দিকের দলের অন্তর্ভুক্ত করে নেবে। একবার জোরে বলুন মুসলমান। আমাদের সকলকে এই আখিরাতের তলব, আখিরাতের তালাশ শুরু করতে হয়। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তারপরে তালেবে মাওলার আমি কথা একটু বলবো পরে। আগে এটা আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজকে থেকে আপনারা তালেবের দুনিয়া ত্যাগ করবেন তো? বলেন, দুনিয়া ছেড়ে দেবেন তো? দুনিয়ার লোভ লালসা ছাড়বেন তো? আখিরাতের লোভ লালসা করেন। বলেন ইনশাআল্লাহ। আর সবর করনেওয়ালা হন, শুকর গুজার বান্দা বানান। যারা আখিরাতের তালাশ করে তারা সবর করে, তারা তাড়াহুড়ো করে না, ধৈর্য ধরে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ সবরকারীদের সঙ্গী হয়, সাথী হয়। সবরকারীদের সাথে আমার আল্লাহ থাকে। একবার জোরে বলেন সুবহান। মুসলমান, যখনই কিছু হারিয়ে যায়, যারা আখিরাত তালাশ করে সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার জোরে বলেন সুবহান। যখনই সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করে, আমার আল্লাহ যেটা নিয়েছে তার থেকেও ভালো জিনিস দান করে দেয়। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। হযরত উম্মে সালমার কথা মনে পড়ে যায়। আম্মা জান উম্মে সালমা উম্মাতুল মুমিনিন ছিলেন, আমাদের আম্মা জান ছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, তিনি তালেবে মাওলা ছিলেন, তালেবে আখিরাত ছিলেন। আল্লাহর মহব্বত রাখতেন, আল্লাহর ভালোবাসা রাখতেন। অন্য একটা তার স্বামী ছিল, অন্য একটা তার স্বামী ছিল। যুদ্ধের ময়দানে আল্লাহকে রাজি করার জন্য, রাজা ইলাহির জন্য, রাজা ইলাহির জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য লড়াইয়ের ময়দানে হাবিবুল্লাহর মহব্বতে তার স্বামী চলে গেল, তার স্বামী চলে গেল। তার স্বামী খুব ভালো ছিল, ওই রকম স্বামী বলে এরকম স্বামী আজ জীবনে পাবো না। এত সুন্দর স্বামী, এত সুন্দর স্বামী আমি আজ জীবনে পাবো না। এ নবীর উম্মত উম্মতিরা, খুব মহব্বত করতেন, স্ত্রীর হক আদায় করতেন, কোন জিনিসে কমতি দিতেন না, কোন জিনিসে কমতি দিতেন না। স্ত্রীর জান ছিল তার স্বামী, স্ত্রীর জান ছিল তার স্বামী, আর স্বামীর জান ছিল তার স্ত্রী। এর উম্মত উম্মতিরা, ইসলামের লড়াইয়ের ময়দানে নিয়ে বললেন, যখন লড়াইয়ের ময়দানে নিয়ে বললেন, লড়াই করতে করতে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন, আমার আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। সে আল্লাহ রাস্তায় যখন নিজের জীবনকে কুরবান করে দিলেন, এই খবরটা যখনই চলে গেল, কার কাছে চলে গেল? উম্মে সালমার কাছে চলে গেল। জান স্বামী, কলিজার টুকরা স্বামী, যখনই শাহাদাতের খবরটা তার কানে চলে গেল, উম্মে সালমা হুজুর কি বলতে আরম্ভ করলেন? উম্মে সালমা হুজুর বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বলে নিয়ে বলতে আরম্ভ করলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবই আল্লাহর জন্য, সবই আল্লাহর কাছে ফিরে যাবে। এই বলে আর সবর করতে আরম্ভ করলেন, আর মনে মনে চিন্তা আরম্ভ করলেন, আমার স্বামীর মতন স্বামী আজ জীবনে পাবো না, আমার স্বামীর মতন স্বামী আজ জীবনে পাবো না। কি হবে, কি হবে? আল্লাহর হাবিব তো বলেছেন, আল্লাহ তো বলেছেন, যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, আমার আল্লাহ তাকে যেটা হারিয়েছে তার থেকে ভালো দেবে, যেটা আল্লাহ নিয়েছে তার থেকে ভালো দেবে, যেটা নিয়েছে তার থেকে ভালো দেবে। এই মনে মনে চিন্তা করে, মনে মনে চিন্তা করে, হঠাৎ করে খবর এসে যায় হাবিবুল্লাহর দরবার থেকে উম্মে সালমার জন্য বিয়ের সংবাদ এসেছে। সুবহানাল্লাহ। আম্মা সালমা মনে মনে চিন্তা করে, আমার স্বামীর থেকে ভালো স্বামী আল্লাহ কোথায় কে দেবে, কে হবে?
যারা সবর করে আর আল্লাহর কাছে এই বলে সবর করে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যারা বলে আল্লাহ আরো ভালো দিবে, তা আমার স্বামীর মতন ভালো মানুষ তো আমি জীবন আর পাবো, কে আমার স্বামী হবে? সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে ওহী এসে গেল, খবর এসে গেল যে হাবিব উম্মে সালমার বাড়িতে বিয়ের সংবাদ পাঠাও। যখন হুজুরের বাড়ি থেকে বিয়ের খবর এসে গেল, বলে হা হা আমার স্বামীর থেকে ভালো স্বামী হাবিবুল্লাহ পেয়ে গেছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে। তাই এটা উদাহরণ দিলাম আপনাদের করে, খবরদার নিরাশ হবেন না, সবর করবেন, শুকর আদায় করবেন। যারা তালেবে আখিরাত হয়, ও তাহলে একটু আগে আগে আসেন তো যদি পারেন, অল্প অল্প করে পেছন দিক থেকে আগে আসেন, পেছন একদম পেছনটা, সবই তো আসা সম্ভব নয়, একদম পেছনে একটু আগিয়ে যান। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা একটা ছোট্ট করে ঘোষণা দিয়ে দিই, আমরা এখানে নামাজ আদায় করব জামাতের সাথে। যারা নামাজ পড়ে নেবেন কিংবা জামাত পড়ে এসছেন কিংবা আসবেন, তিনাদের জন্য আলাদা একটা ব্যবস্থা খাওয়ার হয়ে যাবে। আর আমরা যারা নামাজ পড়িনি ইনশাআল্লাহ আমরা এখানে জামাত করে নামাজ পড়ে তারপরে সবের খাওয়া দাওয়া হবে ইনশাআল্লাহ। বলেন, তাই হুড়োহুড়ি তাড়াহুড়ো করবেন না, দু চার কথা বলি শোনেন। আর বেশি না, 10-15 মিনিট 20 মিনিট হয়তো ওয়াজ হবে, কারণ 1টা বেজে গেছে। 15-20 মিনিট তারপর একটু চাঁদা তুলতে হবে তো নাকি? আবার কেউ দিবে, রেডি করাও আছে আলহামদুলিল্লাহ। তাই বেশি নয়, অল্প করে দু চার কথা বলছি শোনেন। আর নাহলে এত কষ্ট করে ঘুম থেকে উঠে আসাটাই বেকার হয়ে গেল। আর আপনারাও তো এত কষ্ট করে এসে বসলেন, কিছু একটা আমি যেখানে ওয়াজ করি কিছু একটা বলার শিখাবার চেষ্টা করি। আল্লাহ আমাকে যেটুকুন বলার ক্ষমতা দান করেন, বলি শোনেন। তাহলে আমাদের কি করতে হবে? তালেবে আখিরাত হতে হবে। তালেবে আখিরাত করতে গেলে দুটো জিনিস কিন্তু খুব জরুরি, এটা মাথায় রাখবেন, একটা সবর আর একটা শুকর। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের নিয়তকে পাল্টাতে হবে, আর একটু ধ্যান লাগাতে হবে। যেমন ছেলেরা যারা আইপিএস পরীক্ষা দেয়, আইএস হতে চায়, যারা আইপিএস আইএস এর এক্সাম দেয় কিংবা এমএসসি এর এক্সাম দেয়, এসএসসি এর এক্সাম দেয়, বড় বড় যারা এক্সাম দেয়, তারা শিডিউল তৈরি করে সুন্দর করে কিভাবে খাবে, কখন উঠবে, কখন বসবে, এই সব শিডিউল তৈরি করে। যারা ভালো ছাত্র পড়াশোনা করে তারাও শিডিউল তৈরি করে কখন গোসল করবে, কখন খাবে, কখন কি করবে না করবে, তার একটা চার্ট তৈরি করে। আমরাও যদি ভালো আখিরাতের তলব করনেওয়ালা হয়, যদি আমরা সত্যিকারের আখিরাতের ভালো তলব করনেওয়ালা হয়, তলব মানে হচ্ছে খোঁজা, যদি আমরা সত্যিকারের ভালোভাবে আখিরাত খুঁজতে চাই, আমাদের একটু শিডিউল তৈরি করতে হবে। শুধু খাওয়া দাওয়া করলাম, পেশাব পায়খানা করলাম, ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, আবার খাওয়া দাওয়া করলাম, পেশাব পায়খানা করলাম, স্বামী স্ত্রী একসঙ্গে থাকলাম, আবার ছেলে পুলে হই হই করলাম, ছেলে পুলে একসঙ্গে বসলাম, উঠা বসা করলাম, এ তো জানোয়ারের জীবন যাপন। একটু খেয়াল করে দেখো না, গরু ছাগলও তো এরকম ভাবে জীবন যাপন করছে। পয়দা হলো, খাওয়া দাওয়া করলো, পেশাব পায়খানা করলো, ছোটাছুটি করলো, ঘোরাঘুরি করলো, মরে গেল, ঝামেলা মিটে গেল। ওই রকম করে কি আল্লাহ? না, আশরাফুল মাখলুকাত করেছে, সৃষ্টি সেরা করেছে। ফেরেশতার থেকে ইজ্জত আল্লাহ আমাদের বড় করে দিয়েছে, ফেরেশতার থেকে ইজ্জত বড় করেছে। মানুষ যদি উপর দিকে তাকায় কোন সৃষ্টিকে দেখতে পায় না, নিচের দিকে তাকালে 18,000 মাখলুকাত আছে। মানুষের উপরে ইজ্জতে অন্য কেউ নয়, মানুষের উপরে ইজ্জতে কেবলমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন। মানুষের উপরে ইজ্জতে কে? আল্লাহ। এত ইজ্জত মানুষকে দিয়েছে, হ্যাঁ আমার আল্লাহ পাক আমাদের এত ইজ্জত দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। গরু ছাগলের মতন জীবন যাপন করে চলে যাবো হবে না, মেহনত করতে হবে, একটা শিডিউল তৈরি করে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুরের কাছে সবসময় একটা খাতা থাকতো, খাতা। আর ওই খাতায় মুজাদ্দেদ জামান সব লিখে রাখতেন। কারো বাড়িতে যদি সন্দেহজনক ভাবে কারো বাড়িতে যদি খেয়ে ফেলতেন, খেয়ে যদি সন্দেহ হয়ে যেত, উনি লিখে রাখতেন যে এখানে এত টাকা দিতে হবে।
কারো পেছনে নামাজ পড়ছেন, সন্দেহ হয়ে যদি যেত যে এই লোকটা ইমাম সাহেব, মনে হচ্ছে আকীদা সমস্যা, ইমামের পেছনে ইক্তেদা করতে গেলে পুরা দিলের সঙ্গে ইমামের কানেকশন থাকা দরকার। যদি ইমামের ব্যাপারে যারা পরিমাণ খারাপ দিলের মধ্যে ইতমিনানে কলব না থাকে, তার পেছনে নামাজ হবে না, তাকে নামাজ দোহরাতে হবে। হুজুর লিখে রাখতেন যে আমার জোহরের নামাজটা আজকে দোহরাতে হবে, আসরের নামাজটা দোহরাতে হবে। ওই সময় সফরে ছিলাম, হয়তো কোন কাপড়ের কিছু সমস্যা মনে হলো, এই নামাজটা দোহরাতে হবে, এরকম লিখে রাখতেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমি আপনাদের যদি খাতা রাখেন ভালো কথা, আমি নিজে দেখেছি আমার আবু ইব্রাহিম চাচা বড়, উনি কি করতেন, উনি লিখে রাখতেন, যদি আল্লাহ না করে নামাজ কাজা হয়ে গেলে লিখে রাখতেন যে এই নামাজ, এই সব শিডিউল লিখে রাখতেন, খাতা ছিল ওনার একটা। ভালো ছাত্র হন, খালি খামাখাই করে, বুঝতে পারছেন? এর উম্মত উম্মতিরা, যদি পারেন আপনারা খাতা তো করতে পারেন। আমার আল্লাহ পাক, আমার আল্লাহ ইন্নাহু ওয়াস সামিউন বাসীর, ওহি দেখনে ওয়ালা ওহি শুননে ওয়ালা, আমার আল্লাহ দেখবে দেখো না বান্দা আমার জন্য খাতা তৈরি করে রেখেছে, লিখে রাখছে। এখানে তো লেখা হচ্ছে, আল্লাহ তো সব দেখছে, আবার বান্দাও লিখে রাখছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি নাও লিখে রাখে, অন্তত ভাবে আমি আমার জীবন চিনি, আপনি আপনার জীবন চেনেন, আপনার ঘরের পাশে, আপনার বাড়ির পাশে কে কি করছে আপনার ক্ষমতা নাই। এর উম্মত উম্মতিরা, আল্লাহ আমাদের গুনার উপরে পর্দা দিলে রেখে দিয়েছে, আল্লাহ আমাদের গুনার উপরে পর্দা রেখে দিয়েছে রাসূলুল্লাহর খাতিরে, হাবিবুল্লাহর খাতিরে, হুজুরের উম্মত হওয়ার খাতিরে এই নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়েছে। অন্য নবীর জামানায় যদি এরকম গুনাহ হয়ে যেত, আল্লাহ প্রকাশ করে দিত। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আল্লাহ প্রকাশ করে রে, ঘরের পাশেই ঘর আছে, নিজের মায়ের পেটের ভাই ওই ঘরে বসে বসে কি করছে এ তোমার জানার ক্ষমতা নয়, পাশের বাড়িতে কে কি করছে এ তোমার জানার ক্ষমতা নয়। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমাদের প্রত্যেকের একটা জীবন আছে, সেই জীবনে গুনাহ আছে। কারি চাচি আমি, ওটা একটা গুনাহ করি, নামাজ কাজা করি আমি, ওটা একটা গুনাহ করি, জিনা করি আমি, ওটা একটা গুনাহ করি, জুলুম করি আমি, ওটা একটা গুনাহ করে, কথাই গালাগালি করি, এটা একটা গুনাহ হয়। বন্ধুদের সামনে মাঝখানে বসলে লোকের গীবত করে বেড়ায়, এটা একটা আমার গুনাহ আছে। বাপ মায়ের সঙ্গে ভালো ব্যবহার নয়, এটা আমার একটা গুনাহ আছে। আমি খারাপ নজর দিয়ে দেখি, এটা একটা আমার গুনাহ আছে। এই রকম দ্বারা যা গুনাহ আমাদের জীবনে আছে, ওগুলোকে খেয়াল করেন, ওইগুলোকে খেয়াল করেন, ওগুলোকে খেয়াল করে শুধু ইস্তেগফার করলে হবে না, তওবা করেন। শুধু ইস্তেগফার করলে হবে না, শুধু তওবা পড়লে হবে না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই রকম ভাবে শুধু ইস্তেগফার করলেই চলবে না, তওবা করলেন, দাড়ি চাচা থেকে তওবা করলেন, নামাজ কাজা থেকে তওবা করলেন। যদি 100টা জুলুম আপনি করেন, 100টা গুনাহ আপনার প্রতিনিয়ত হয়, ওর মধ্যে প্রতিদিন একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করেন, কি প্রতিদিন একটা করে গুনাহ ছাড়ার চেষ্টা করেন, অন্তত চিরাইতো করেন, চেষ্টা তো করেন। কেন আপনি তার তালেবে দুনিয়া নয়, তালেবে আখিরাত হয়ে গেছেন, আল্লাহ তলব করছেন, মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, তুমি যদি আল্লাহর রাস্তায় থাকো, উলামায়ে হযরতরা আছে জেনে নাও, যারা জানুনি জেনে নাও, কেউ যদি শাহাদাতের আরজ দিলের মধ্যে রাখে আর শহীদের মওত না হয়, তার আরজ যদি পাকা থাকে, কিয়ামতে আমার আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে। আর কারো দিলে যদি তালেবে আখিরাত হওয়ার আরজ দিলের মধ্যে রেখে মেহনত মুজাহাদা করে তালেবে আখিরাতের রাস্তায় চলে, যদি সম্পূর্ণ তালেবে আখিরাতে দলভুক্ত নাও হতে পারে, আমার আল্লাহ ডান দিকের কাতারে পেছন দিকে দাঁড় করিয়ে ইনশাআল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দেবে। বলেন ইনশাআল্লাহ। হজের রাস্তায় হজ করার খুব ইচ্ছা, কি হজ করার খুব ইচ্ছা, কিন্তু সে হজে যেতে পারেনি। তার আগে একটু কদিন আগে দেখলাম একজনই ইন্তেকাল হয়ে গেল, হজের সব টাকা পয়সা জমা দিয়েছিল, ইন্তেকাল হয়ে গেল। আমি বললাম তোমার আব্বা তো হাজী সাহেব হয়ে গেছে, কথা ঠিক না ভুল? যেমন হজ করলনি, হজের নিয়ত তাকে হাজী করে দিল,
আপনার তালেবে আখিরাত পরিপূর্ণ সেই রাস্তায় না যেতে পারলো, তোমাদের কশিশ, তোমাদের মেহনত, তোমাদের মুজাহাদা, তোমাদের সেই রাস্তায় যাওয়ার তালাব তালেবে আখিরাত বানিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু সেই রাস্তায় থাকতে হবে, বলেন ইনশাআল্লাহ। আখিরাতের রাস্তায় থাকতে গেলে সবর দরকার, হুড়োড়ি করলে হবে না। আল্লাহ পরীক্ষা করবে, হঠাৎ বাপ মেরে দেবে, হঠাৎ মা মেরে দেবে, হঠাৎ তোমাকে আমার আল্লাহ এমন এ করবে যে তুমি দেখবে আল্লাহ যে সবর করে কিনা। রাস্তায় থাকেন, হ্যাঁ, ওই রাস্তায় সবর আর শকরের সাথে করেন, আর জীবনের গুনার কথা চিন্তা করেন। আমি আমার জীবনে কি কি একটা গুনাহ আছে, আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মাঝে মাঝে গুনি যে এই গুনাহগুলো আমার হয়, এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। আপনাদেরও সব গুনাহ আছে না নেই বলেন? গুনাহ কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, কিছু না কিছু সামনে পেছনে সব মা বোন বাপ ভাই। যেমন মা বোনের একটা গুনাহ আপনাদের আম হয়ে গেছে, গুনাহটা কি? বেপরদা। বেপরদা, বেপরদা হয়ে ঘুরলে তো হবে না। আমার আল্লাহ মা বোনেদের জন্য পর্দা ফরজ করেছে, 4টে কাজ মেয়েদের দিয়েছে, তার মধ্যে একটা কাজ পর্দা। নামাজ, রোজা, পর্দা, স্বামীর খেদমত যারা করবে, জান্নাতুল ফিরদাউসের 8টা দরজা খুলে বলবে, আল্লাহ বলবে, এ আমার বান্দি যেখান থেকে খুশি জান্নাতুল ফিরদাউসে ঢুকে যাও। কথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? অতএব আপনারা সব মেহনত করেন। আজ আপনারা এসেছেন আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন, আমিও এসেছি আল্লাহর জান্নাতের বাগানে বসেছি। আমি যোগ্য নয় এই জায়গায় কথা বলার, মুজাদ্দেদ জামান দাদা হুজুরের আওলাদ হিসাবে আপনাদের 2-4 কথা বলছি। এইভাবে আমার বাপ দাদুরা, আমার মুরব্বীরা বলে দিয়ে গেছেন আপনাদের রাস্তা। আমার মুজাদ্দেদ জামান কি ওয়াজ করতেন, বাবারা মৃত্যু যদি হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন মৃত্যু যদি হয় ফাসেক হয়ে মরো। কি বলতেন? হয় ওলি হয়ে মরো। কি রকম ভালোবাসতেন আপনাদের, কি মহব্বত করতেন মুজাদ্দেদ জামান, মানুষকে কি ভালোবাসা বাসতেন। বলতেন হয় ওলি হয়ে মরো, আল্লাহ না করেন ফাসেক হয়ে মরে যাও। তথাপি কাফের হয়ে মরুনি, ফাসেক হয়ে মরলেও ইমানের ফাঁকা কলসিলে যদি দাঁড়াও, আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ হবে। ফাঁকা কলসিতে 1 ফোঁটা 2 ফোঁটা পড়ে গেলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এভাবে তিনি আওয়াজ নসিহত করেছেন, মানুষগুলোকে ইসলামের রাস্তায়, আল্লাহর রাস্তায় ডেকেছেন। সেই তাদেরই উত্তরসূরি নয়, তাদের দরবারের কুত্তা। উত্তরসূরি বলার সাহস আমার নেই। তাদের কি আছে আমার মধ্যে যে উত্তরসূরি বলবো? হ্যাঁ, শুধু নাম আর বংশ ছাড়া আর কি আছে? হ্যাঁ, কিচ্ছু নেই। তাই তাদের দরবারের কুত্তা হয়ে নাচ লাড়িয়ে লাড়িয়ে, অন্য কিছু নয়, তাদেরই নকল করে করে 2-1টা কথা বলে দিয়েছে। আর কুত্তা বলাতে আমি লজ্জিত হইনি। আল্লাহর কুরআন বলছে আসহাবে কাফের দরবারের একটা সত্যিকারের কুত্তা ওলিকে মহব্বত করেছিল, আল্লাহ তাকে কিয়ামতে তাদের সাথে, জান্নাতে তাদের সাথে থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর মুমিন হব, মুসলমান হব, আসহাবে কাফ তাদের মহব্বতে সত্যিকারের কুত্তা মহব্বত করেছে। আর আমরা মুমিন মুসলমান হয়ে ওলিদের যদি মহব্বত রাখি, আমরা জাহান্নামী হয়ে যাব। কি তাদবীর করছেন, কি বিশ্লেষণ করছেন? তাদের দরবারের গোলাম হয়ে, কুকুর হয়ে, ওলির দরবারের কুত্তা হয়ে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাচ্ছি, নিজের জীবনকে চিন্তা করেন, নিজের জীবনকে চিন্তা করেন, নিজের দোষ খুঁজে খুঁজে বের করেন। মানুষ একটা দোষ দেখতে পায়, অন্য দোষ খুঁজলে নিজের দোষ খুঁজে পায় না, আর নিজের দোষ খুঁজলে অন্য দোষ দেখার সময় পায় না। আমরা সবাই কিন্তু গুনাহগার। তুই মনে করিনি যে জুনায়েদ বসে বসে ওয়াজ করছে মানে মনে হয় নেক মানুষ। আমার গুনাহ যদি আল্লাহ এক রাতের গুনাহ যদি এখানে আল্লাহ না করেন, যতবার বলি এরাম তখনই ভয় লেগে যায় যে দেখতে দেবে না তো আল্লাহ। আল্লাহ পারে না, পারে না। হ্যাঁ, খুদার কসম থুতু ফেলতে ফেলতে আমাকে ঘাট ধরে বের করে দেবে। আমি বড় নিকৃষ্ট, জঘন্য, খারাপ। আমরা সবাই গুনাহগার। তালেবে আখিরাত হয়ে দুনিয়া ছেড়ে দাও, আখিরাতের তলব করো, আখিরাতের তলব করে মেহনত মুজাহাদা করো। কি দুনিয়ার মধ্যে আখিরাত নেই? আরে বাবা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াই তো আখিরাতের খেতিবাড়ি। একবার জোরে বলুন সুবহান। এখানেই তো চাষ করবে, ওখানে ফল পাবে। হ্যাঁ, খারাপের বদলা খারাপ হবে, আর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হবে। একবার জোরে বলুন সুবহান। হক হালাল ব্যবসা করেন আপনারা, মাছের কারবার, ভেড়ির কারবার, ইট ভাটার কারবার, দোকানের কারবার, যত রকমের ব্যবসা বাণিজ্য। হুজুর পাক বলেছে যারা হক হালালের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে, আল্লাহ তাদের সঙ্গে তাদের হাসর নবীদের সাথে, শহীদানদের সাথে দাঁড় করিয়ে দেবে। যারা হক হালালের সঙ্গে ব্যবসা করবে, তাদের হাসর নাসর নবী আর শহীদানদের সাথে হবে। একবার জোরে
আবার সেই রাসূলুল্লাহ বলেছে যারা মুসলমানকে গালি দেবে জিনার গুনাহ হবে, জিনার গুনাহ হবে। আর মুসলমানকে কতল করবে কুফরির গুনাহ হবে, কুফরির গুনাহ হবে। মুসলমান এটাই তো দুনিয়া, এখানেই তো তালাশ করো তুমি। আমি বলে দিয়েছি শোনেন, যারা জানেন না জেনে নেন। মসজিদে নামাজ পড়লে, ঘরে নামাজ পড়লে সওয়াব আছে না নেই? নামাজ হবে, নামাজ হবে, কিন্তু সওয়াব কম। মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি। মসজিদের থেকে এই উদ্দেশ্যে কেউ যদি বাজারে নামাজ পড়ে যে আমার নামাজ পড়া দেখে আরেকজন নামাজ পড়বে, মসজিদের থেকে বাজারের ধারে উদ্দেশ্য থাকবে কি যে আমার নামাজ পড়া দেখে আরো 5টা মুসলমান ভাইয়ের নামাজ পড়ার ইচ্ছা জেগে যাবে। বাজারে দাঁড়িয়ে নামাজ পড়লে আরো বেশি সওয়াব। লোক দেখানো নয়, রিয়া নয়। কি বলছি বুঝতে পারছেন? রিয়া নয়, লোক দেখানো নয়। এই উদ্দেশ্য থাকবে যে আমার নামাজ পড়া দেখে আরো 5 জনের নামাজ পড়ার কথা খেয়াল পড়ে যাবে। মসজিদের থেকে সেখানে নামাজ পড়লে আরো বেশি সওয়াব। এর থেকেও বেশি সওয়াব কোথায়? ফাঁকা মাঠ, কেউ কোথায় নেই, একাই আজান দেবে, একাই নামাজ ইকামত দেবে, একাই নামাজ পড়বে। আল্লাহ সবচেয়ে বেশি তার নামাজকে পছন্দ করবে। ওই ভেড়ির মাঝখানে কেউ নেই, একাই আজান দিচ্ছ, একাই ইকামত দিচ্ছ, একাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দিচ্ছ, আল্লাহ সবচেয়ে বেশি সওয়াব দেবে। একবার জোরে বলুন। সব জায়গায় আল্লাহ পাক, দুনিয়ার প্রতিটা জায়গায় আল্লাহ আখিরাতের রাস্তা, আখিরাতের ফায়দা আল্লাহ দান করেছে। জোরে বলুন। দেখছেন দু রকমের দেখা। আমি যে ওয়াজ করছি, যদি আমার খুলুসিয়াত থাকে দিলের মধ্যে, এই ওয়াজ আখিরাতে উপকার হবে। আর যদি খুলুসিয়াত না থাকে উপকার হবে না। এই যে বসেছেন, এই বসা যদি খুলুসিয়াত থাকে আখিরাতে উপকার হয়ে যাবে, আর যদি খুলুসিয়াত না থাকে উপকার হবে না। এই যে মানুষকে দাওয়াত করেছেন, এরা খাবার ব্যবস্থা করছে, এই খাওয়ানোতে যদি খুলুসিয়াত থাকে উপকার হবে, খুলুসিয়াত না থাকলে উপকার হবে না। আপনারা যে দান খয়রাত করবেন চাঁদা সুলার সময়, আপনাদের দিওয়াতে যদি খুলুসিয়াত থাকে আখিরাতে উপকার হবে, নাহলে উপকার হবে না। কেউ একজন রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে, বুঝা জাগাতে পারে না, আপনি যদি খুলুসিয়াতের সাথে মাথায় তুলে দেন বুঝাটা, আল্লাহ আখিরাতে সওয়াব দিয়ে দেবে। রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছেন, রাস্তায় পিন পড়ে আছে, কি কোনো অঘটন ঘটনার জিনিস পড়ে আছে, সেটাকে যদি খুলুসিয়াত মনে ছড়িয়ে দেন আল্লাহ আখিরাতে উপকার দেবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন, প্রতিটা জায়গায় আল্লাহ আখিরাতের মফাদ, আখিরাতের ফায়দা আল্লাহ দান করে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে তালেবে আখিরাত হয়ে কাজ করতে হবে। শুকর আর সবর এখতিয়ার করবেন। অনেক কথা ছিল, শুকরের একটা কথা আমি 2-3 দিন আগেই দেখছিলাম, এত মজা লেগেছে আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি আপনাদের মুসা আলাইহিস সালামের কথা বলবো মনে করছি, কিন্তু সময়ের সংক্ষেপ, ওই জন্য সবরের অল্প বললাম। শুকর আর সবর করে তওবা করেন, গুনার দিকে খেয়াল করেন, এক একটা গুনাহকে ছেড়ে আল্লাহর রাস্তায় আসার চেষ্টা করেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি। প্যারে হাজির মজলিস, তালেবে মাওলার অল্প করে কথা বলবো। এর ব্যাখ্যা অনেক, আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতের তাফসীর পড়লে তো অনেক। আমি যেটুকুন আল্লাহ, আমি তো দেখে দেখে বলছি না, যেটুকুন আল্লাহ পাক অবগত করিয়েছেন, আল্লাহ বলাচ্ছেন নবীর কদমে রসুল, আমি নয়, আল্লাহ অল্প অল্প করে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। শুধু দুনিয়া দুনিয়া করলে দুনিয়া পাবেন, আখিরাত আখিরাত করেন, দুনিয়াও পাবেন আখিরাতও পাবেন। যেটা দুনিয়া দুনিয়া করলে যেটা পেতেন, আখিরাত আখিরাত করলে তার থেকেও বেশি দুনিয়া আল্লাহ দিবে। সুবহানাল্লাহ বলে, আর আখিরাতও দান করে দেবে। জোরে বলেন। তালেবে মাওলা, এ হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় দল, এরা হচ্ছে আল্লাহর প্রিয় দল। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তালেবে মাওলা কারা অল্প সংক্ষেপে আমি আপনাদের বুঝিয়ে দিয়ে যাই। তালেবে মাওলা কারা অল্প সংক্ষেপে বুঝিয়ে দিয়ে যায়, যারা সব সময় তো চেতনা অবস্থাতে জ্ঞান অবস্থাতে সজাগ অবস্থাতে সব সময় আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে। জেনে রেখে দেবেন, শুধু আল্লাহ 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 জিকির করাটাই শুধু জিকির নয়, নামাজও আল্লাহর জিকির, রোজাও আল্লাহর জিকির, আর দান খয়রাত আল্লাহর জিকির, মেহনত করা আল্লাহর জিকির। এই যে আলোচনা করছি
বলছি আপনারা যে বসে আছে এটা আল্লাহর জিকির, আমার বলাও জিকির, আপনাদের শোনাও জিকির, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে। এই নবীর উম্মত উম্মতিরা তাদের জীব সব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, তাদের জীব সর্ব সময় আল্লাহর জিকিরে ভিজে থাকে, আল্লাহ পাকের জিকিরে ভিজে থাকে। এই করতে করতে বিছানায় যখন শুয়ে পড়ে আল্লাহর জিকিরে মগ্ন হয়ে থাকে, আল্লাহ আল্লাহ বলে তাদের জীব লড়তে থাকে, আল্লাহ আল্লাহ করতে করতে তারা ঘুমিয়ে পড়ে, আল্লাহ আল্লাহ করতে করতে তারা ঘুমিয়ে পড়ে। ঘুমার পরেতে এক পাশ থেকে অন্য পাশে যখন ফেরে, এক করোড় থেকে অন্য করোড়ে যখন ফেরে, এক পাশ থেকে অন্য পাশে যখন ফেরে, ডান পাশ থেকে ঘুমোতে ঘুমোতে বাম পাশে যখন ফেরে, আল্লাহর কুদরত 1-2 সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমটাকে ভেঙিয়ে দেয়, তারপরে আবার বান্দা ঘুমিয়ে পড়ে, 1-2 সেকেন্ডে লেগে ঘুমিয়ে পড়ে। বান্দা যখন ঘুমোতে গেল আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমালো, বান্দা ঘুমিয়ে পড়লো, ঘুমাবার পরে 1-2 সেকেন্ডে যখন জেগে যায়, 1-2 সেকেন্ডে জেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওখানেও বান্দা 2-4 বার আল্লাহ 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 জিকির করে আবার ঘুমিয়ে পড়ে। যখনই বান্দার চোখটা খুলে যায়, চোখ খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ বলতে বলতে আবার জেগে যায়। এরা হচ্ছে তালেবে মওলা, এরা হচ্ছে আল্লাহ তলব করে। একবার জোরে বলেন সুবহান। এ আল্লাহর খেয়ালে থাকে রাবিয়া বসরির দল, হাসান বসরির দল, ইমামে আযম আবু হানিফার দল, ইমামে শাফিঈর দল, ইমাম মালিক, ইমামে আহমদ বিন হাম্বলের দল, বড় পীর আব্দুল কাদের জিলানীর দল, খাজা মাঈনুদ্দিন চিশতির দল, মুজাদ্দিদ আল-ফিসানির দল, বাহাউদ্দিন নকশবন্দির দল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের দল। এই ওলিদের দল। কি মনে হয় ইমামে আযম আবু হানিফা ঈসা রুজিতে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে জান্নাতের হুরের লাগে? না না, মাওলার দিদারের জন্য। তোমার কি মনে হয় ইব্রাহিম বিন আদম প্রতি কদমে দূরে নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে, প্রতিটা কদমে দূরে নফল নামাজ পড়ে হুরের জন্য, আল্লাহ তলব করার জন্য, আল্লাহর জন্য। রাবিয়া বসরি সেজদা দিতে দিতে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। কিসের জন্য? কিসের জন্য? হুরের জন্য? না না, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দিদারের জন্য। রাবিয়া ফানা হয়ে যেত, আমার আল্লাহ আবার জিন্দা করত, আবার ফানা হয়ে যেত, আবার জিন্দা। আমার আল্লাহ বাকাই দান করেছিলেন। একবার জোরে বলেন। আমার মুফতি আজম মেজলা হুজুরকে, আপনারা তো মুফতি আজমকে দেখেছেন, বহুবার মরা ঘোষণা হয়ে গেছে, বলেন না সত্যি না, পালস বন্ধ হয়ে যেত, আবার আল্লাহ দিয়ে দিতে, আবার মরে যেতেন, আবার ফানা, আল্লাহর মহব্বতে ফানা হয়ে যেতেন, আবার আল্লাহ বাকা দিয়ে দিতেন, আবার জিন্দা, আবার ফানা হয়ে যেতেন, আবার জিন্দা। মুসলমান কোন মানুষের ফটো তুলবে? শুনছেন আপনারা? আল্লাহ আমাদের সকলকে এই তালেবে মাওলার দল করে দেন। তালেবে মাওলা কারা? কারা? যারা নামাজি, পরেজগার, যারা আল্লাহর নেক বান্দা। তালেবে আখিরাত দাড়ি চাচা বেনামাজি বেরোজগার আমাদের জন্য। তালেবে মাওলা যারা নামাজি, পরেজগার, মুত্তাকি, খৌফ রাখে, আল্লাহর তাহাজ্জুদ পড়ে, ইনাদের জন্য, ইনাদের তালেবে মাওলা করতে হবে। ইনাদের কি করতে হবে? জাহিরি বাতিনি বেশি বেশি করে ইবাদত আমল আমাদের বেশি বেশি করে করতে হবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সংক্ষেপ করে দিলাম, কারণ জোহরের নামাজ পড়তে হবে, আমার দায়িত্ব খুব, সব গুলমাল আমার মাথায় চেপে যাবে। আমরা সকলে এইভাবে চলবো। বলেন ইনশাআল্লাহ। আমি তালেবে আখিরাতের বেশি জোর দিলাম এজন্যই, কারণ আমাদের বেশি, আমি নিজে যেরকম সেরকম, যে চোর চোরের মতন ভাবে, আর নামাজি নামাজের মতন। আমি নিজেই গুনাহগার, তাই গুনাহগারের মতন ভেবে ভেবে ওয়াজ করছি। হ্যাঁ, আমি নিজের দিকে খেয়াল করেই কথা বলছি। আমাদের সব তালেবে আখিরাত হতে হবে। শুকর সবর করবেন, আর গুনাহগুলো একটা একটা করে ছাড়ার চেষ্টা করেন, আল্লাহর রাস্তায় থাকেন। যা করবেন মনে করবেন এটা আমি জাহান্নাম থেকে বাঁচার লেগে করছি, জান্নাতে যাওয়ার জন্য করছি। আল্লাহর নারাজগি থেকে বাঁচার জন্য, আল্লাহ রাজাই থেকে রাজাই হাসিল করার জন্য, আল্লাহর খওফ থেকে বাঁচার জন্য, আল্লাহ রাজাই হাসিল করার জন্য করছি। একবার জোরে বলেন। জেনে রেখে দেবেন, আল ঈমানু বাইনাল খওফ ওয়ার রাজা। ঈমান আল্লাহর ভয় আর আল্লাহর রাজা, আশার ভয়ের মাঝখানে আছে। খবরদার নিরাশ হবেন না। কাফের নিরাশ হয়, কাফের মনে মনে করে আমি জীবনে
জান্নাতে যেতে পারবো না। মুমিন বলে না না, আল্লাহর দয়া হবে, মুস্তাফার শাফায়াত আছে, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত আল্লাহ দিবে। খবরদার নিরাশ হবেন না, যতই গুনাহগার হোক। জাহান্নামের ভয় থাকবে যে কি হবে, জাহান্নামে চলে যাব, আমার মনে মনে না না আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ। মেহনত করেন, বলেন ইনশাআল্লাহ। আসে আমরা সবাই আকা মাওলা রাসূলুল্লাহকে একটু সালামের নজরে পৌঁছে দিয়া নবী। আমরা সকলে আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের নজরানা পৌঁছাবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দরবারে পৌঁছে দেন সকল, আল্লাহুম্মা আমিন। আমার মা বোন বাপ ভাই সবাই হুজুরকে সালাম দেন, সবাই আমার সাথে সাথে রাসূলুল্লাহকে মন খুলে সালাম দেন। আমার রাসূলুল্লাহ আমাদের সালাম শুনতে পায়, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের আকীদা হুজুর সালাম শুনতে পায়, আল্লাহ হুজুরকে কি করেন শুনান, আল্লাহ হুজুরকে শুনান। আর আমাদের সালাম নিয়ে যাওয়ার জন্য আল্লাহ দুটো একটা ফেরেশতা আমাদের সাথে রেখে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার নবীকে সালাম দেওয়াতে কোনো কৃপণতা করবেন না, হুজুরকে সালাম দেওয়াতে কোনো সংকোচ বোধ করবেন না, খুব জক শকের সঙ্গে সর্বদাই সর্বসময় সব সময় নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्शों के मेराज वाले आसियों की लाज वाले या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह का। दिल की रास भी तुम्ही हो, हमसानास भी तुम्ही हो, दिल की आस भी तुम्ही हो, दिल के पास भी तुम्ही हो या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजा, आज तू फैले गौ से आजा, बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म, दूर हो सभी के रंजो गाम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। जान कर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा लो सलाम अब तो हमारा या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलावतुल्लाह अलैका। मोरा जे बड़ोई गुनाहगार, मोरा जे बड़ोई गुनाहगार, पेते चाय नबीजिर दीदार, नबीजी करले साफायात, मोहन अल्लाह मोদের করবেন মাফ या नबी सलाम या रसूल सलाम सलावतुल्लाह अलैका या नबी 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 या नबी
নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সালাম দে মজা আসে না রে হুজুরকে সালাম দে মজা আসে না রে। মুনাফিকরা দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা সালাম দিতেই ব্যস্ত। কথা ঠিক না ভুল বলে? মুনাফিকরা দলিল সালামের দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা বলে কোনো দলিল নেই, দূর হ, আল্লাহ বলেছে সালাম দিতে, তাই দাঁড়িয়ে বসে সব সময় যেমন ইচ্ছা তেমন ভাবে নবীকে সালাম দেব। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, আল্লাহ বসতে বলেন, দাঁড়াতে বলেন। তুই বলছিস কেন বসা যাবে না, দাঁড়ানো যাবে না, বসা? তুই বলার কি? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, মুনাফিকরা দলিল খুঁজতেই ব্যস্ত, আশিকরা নবীকে সালাম দিতেই ব্যস্ত। হুজুরের আশিক না আপনারা? মজা আছে না নাই? প্রতিদিন একদিনও যেন মিস না হয়। ফিকির করেন, চিন্তা করেন, দরকার হয় আমি সেবারে আজকেই যাব ওখানে। হ্যাঁ, পরশুদিন না 2-3 দিন আগে জলসায় যাচ্ছি, আমার ঘরের সামনে একটা বোর্ড আছে, দেখেছেন কি জানি না, ওতে লেখা আছে আজ কি আপনি রাসূলুল্লাহকে সালামের তোহফা নজরানা রাসূলের উপর দরুদ পড়েছেন? আজ কি আপনি নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করেছেন? লেখা আছে আমার দোরের সামনে, সবসময় ওইটাই হয়। হ্যাঁ, আমি যখনই গাইলে নবীর চোখে পড়ে সঙ্গে সঙ্গে বলি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সেবারে গাড়ি নিয়ে যাচ্ছি, যেতে নজর পড়েছে, দেখি একটা লোকের বাড়ির সামনে দেখি ঠিক ওইভাবে লেখা আছে আজকে কি রাসূলের উপরে দরুদ ও সালামের নজরানা পাঠ করেছে? হ্যাঁ, মুসলমান তুলি নিয়ে তো ভোটের প্রচার করো, তুলি নিয়ে তো ভোটের ওই যারা আল্লাহকে মানে না, নবীকে মানে না, তাদের নাম লিখে লিখে কি আনন্দ পাও। তুলিলে একটু ঘরের সামনে লিখবে আজকে কি নবীর উপরে দরুদ পড়েছেন? দেখবেন তুমি নিজেই যতবার নজর করবে ততবারই বলবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কি গুইগুই করছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। দেখবেন আপনি বলছেন আর ব্যস্ত, আপনার জীবনে ব্যস্ত না? ফ্রি বলেন, সব ব্যস্ত না? কেউ পড়াশোনা নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কেউ ছেলেপুলে নিয়ে, কেউ হসপিটালে, কেউ নানা রকমের ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততার জীবন। কেবলা কোন দিকে? কাবা কোন দিকে? ব্যস্ততার জীবন। মাঝে মাঝে কাবার দিকে মুখ করে একটু এইরকম কাবাতে ঘুরে এইরকম কোনাকুনি হলে হুজুর পাকের রওজা, ম্যাপে দেখবেন হুজুর পাকের এই কাবা একটু ডান দিকে কেন আছে। ব্যস্ততার জীবনে ঘুরে ঘুরে করতে করতে হ্যাঁ মদিনার দিয়ে খেয়াল করে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর পাকে মাঝে মাঝে সালাম দিলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল আম্বিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সিরাজুম মুনীরা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া মাক্কি ইয়া মাক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া হাসবি ইয়া হাসবি ইয়া কুরেশি ইয়া কুরেশি ইয়া কাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। পারবেন না? ব্যস্ততার জীবনে হসপিটালে ছেলে বিছানায় পড়ে কাতরাচ্ছে, ওষুধ আনতে ছুটছেন, মদিনা দিয়ে আসসালাতু হুজুর আপনার উম্মত আমি একটু খেয়াল রাখেন। পারবেন না? হযরতে আমি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন হুজুর জাহিরি দুনিয়ায় আছে কি পর্দা নিয়েছে এটা কোনো ব্যাপার নয়, হুজুর তার উম্মতকে দেখতে পায়, হুজুর পাক তার উম্মতকে দেখতে পায়, আল্লাহ হুজুরকে দেখায়। আমাদের আকীদা দাদা হুজুরের, হুজুর পাক হাজার নাজের, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চাই হুজুর হাজার নাজের, হুজুর দেখতেও পায়, হুজুর হাজির হয়ে যেতেও পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে শয়তান দুটো কি কথা বললো নবীর ব্যাপারে? ওতে নবীর ইজ্জতের ক্ষতি হয় না রে পাগল, হুজুরের ইজ্জতের ক্ষতি। হুজুরের ইজ্জত আল্লাহ বড় করেছে। তুমি জানো ওয়ারাফানা লাকা যিকরাকের আসল মানে আমার আল্লাহ সর্বদাই মুস্তাফার জিকির করে।
হুজুরের জিকির করেন, বেশি বেশি করে নবীকে সালাম দেবেন, বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি। মাশাআল্লাহ। জি মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে জোরে সোরে তাকবীর দেন। নারে তাকবীর। আমি যেভাবে দিই ওইভাবে দিই। প্যান্ডেলের ভিতরে যারা আছেন চুপ করেন, প্যান্ডেলের বাইরের লোক তাকবীর দেন। নারে তাকবীর। আচ্ছা আপনারা চুপ করেন তো একটু, ওই দিকের মানুষগুলো নারে তাকবীর। মাশাআল্লাহ। এইদিকে নারে তাকবীর। প্যান্ডেলের বাইরে লোক আপনাদের কিন্তু হারাতে হবে। নারে তাকবীর। এবার যদি সবাই একসাথে দিই, আমরা কি দুশমন নাকি? আমরা ভাই ভাই, মুসলমান মুসলমান ভাই, কিন্তু নবীর দুশমনরা আমার ভাই নয়। কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, নবীর গোলাম, আমরাও গোলাম, গোলাম গোলাম খুব মহব্বত। কথা ঠিক না ভুল বলেন? সকলে একসাথে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আলে সুন্নাতুল জামাত, আলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, নারায়ে মুস্তাফা। মারহাবা মারহাবা। এটা নতুন, আমি আপনারা শুনেছেন এর আগে কোনোদিন? এটা আমি নতুন বাংলায় প্রচার করছি, এটা প্রচার করছি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলার কোনায় কোনায় এই নারা আম হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ করবে। নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। হাত বের করেন। নারায়ে মুস্তাফা, 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 নারায়ে মুস্তাফা। আমি একটা বাংলাদেশে হাদল মাদ্রাসা বলে একটা সিনিয়র মাদ্রাসা আছে, মুজাদ্দিদ জামানের প্রতিষ্ঠিত, 100 বছর কম বেশি মাদ্রাসার বয়স। আমি 2 বছর ধরে জলসাটায় যাচ্ছি, ওনারা আমাকে 2 বছর ধরে নিয়ে যাচ্ছেন। আগে সব চাহাজানা যেতেন, বড় হুজুর গিয়েছেন, মেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর গিয়েছেন, চাহাজান হুজুরা। এখন আমার পালাই পড়েছে, আমি যাচ্ছি। হ্যাঁ, ওহাবিরা সব দখল করেছে। কি ওহাবিরা দখল করেছে? এবারে যেখানে মজলিস করে ওহাবি সব অনেক কথা। আমি এই নারায়ে মুস্তাফাটা প্রায় 5-7 মিনিট ধরে দিয়েছি। হাজার হাজার লোক একই কথা, নারায়ে মুস্তাফা বললাম এত বেশি করে দিচ্ছি কেন বলো তো? তোমাদের হাল তো দেখে নিয়েছি আমি। কাজা আদায় করছি, কাজা কাজা আদায় করছি, নবীর মহব্বতের কাজা আদায় করছি। তাই বলি নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ রাসূল, তাই তো নাকি বলে? আর আর আল্লাহ বলেছে আহসুনা উলাইকা রাফিকা, আমার বন্ধু 4 দল। তাই আমরা ওলিদেরও গোলামি করি। আল্লাহ বলেছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযিনা আমানু। তাই আমরা আল্লাহর ওলিদেরও নির্দেশ, তাদের দেখানো রাস্তায় চলি। তাই আমরা মুজাদ্দিদ জামানের দেখানো রাস্তায় চলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এজন্য আমরা ওলিদের মেনে চলি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলকে আল্লাহ কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। আমি ঝাড়াহাট করে এগুলো বলে দিই। আগামী বছর ইসা সাহেবের জন্য দানের তালিকা।